হ্যালো, ইটস মি রুমি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমি যখন দুবাইয়ে গিয়েছিলাম, সেখানে একটা মলে আমি ভিজিট করেছিলাম। সেই মলটার নাম হচ্ছে সিটি সেন্টার ডেরা। আসলে দিনের বেলা মানুষের কোনো কিছু করার থাকে না, তো আমিও রুমের মধ্যে ছিলাম, কারণ দুবাইতে প্রচণ্ড পরিমাণে গরম থাকে। তো আমি চিন্তা করলাম কি করা যায়, তো যে কোনো একটা মলে ঘুরতে যাই। তো ব্রুজ খলিফাতে যাওয়ার ইচ্ছা ছিল আমাদের হচ্ছে সন্ধ্যার পরে, এই জন্য আমি দিনের বেলা এই মলটাতে চলে এসেছি। সামনের দিকটা তোমাদের দেখিয়ে দিলাম, সেই রকম পরিমাণে লোকজন ছিল না, বাট আস্তে আস্তে লোকজন হবে। বাট দুবাইতে বেস্ট ঘোরার প্লেস বলতে হচ্ছে বোঝা হচ্ছে মল। বিভিন্ন ধরনের বড় বড় মল পাবা, আর মলের মধ্যেই হচ্ছে এসি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র, খাবার যে ফুড কোর্ট, সেগুলো ছাড়া অনেক ব্র্যান্ডের জিনিসপত্র পেয়ে যাবে। তো এটাই হচ্ছে সবথেকে বেস্ট প্লেস দুবাইতে ঘুরতে গেলে আমার কাছে মনে হয়েছে। আমি যেখানে ছিলাম সেখান থেকে বেশি একটা সময় লাগেনি, মেবি আধা ঘন্টা 40 মিনিট সময় লেগেছিল। আর আমি গিয়েছিলাম হচ্ছে উবারে। কিন্তু দুবাইতে যদি তোমরা বাজেট ফ্রেন্ডলি ঘুরতে চাও, তাহলে তোমাদেরকে যেতে হবে হচ্ছে মেট্রোতে গেলে তোমরা বাজেট ফ্রেন্ডলিভাবে ঘুরতে পারবে। আমাদের দেশের মলের মতোই অনেক কিছু এখানে ছিল, কিন্তু আমাদের দেশের মল থেকে অনেক বড় মল ছিল, আর অনেক সুন্দর অ্যাক্টিভিটি ছিল, আর ব্র্যান্ডের অনেক বড় বড় হচ্ছে শোরুম ছিল, যেটা আমাদের দেশে আসলে সেই রকম নেই। আর এটা হচ্ছে ফান ওয়ার্ল্ড। তো একটু ফান ওয়ার্ল্ডের মধ্যে গেলাম। এখানে বড় এবং বাচ্চা সবারই হচ্ছে বিভিন্ন ধরনের রাইড ছিল, আর মানুষজন টুকটাক কেবল আসছিল। কিছু কিছু জায়গাতে মানুষজন ছিল। অনেক বড় একটা জায়গা নিয়ে এই ফান ওয়ার্ল্ডটা। এখানে ঢুকতে কোনো প্রকার টাকা লাগবে না, বাট তোমরা বিভিন্ন গেম খেললে তোমাদের টাকা দিতে হবে। যেমন আমাদের দেশে এই ধরনের ফান ওয়ার্ল্ড টাইপের জিনিসে কিন্তু ঢুকতে আমাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট রাখে, তারপরে বিভিন্ন রাইডে উঠলে কিন্তু সেই টাকাগুলো আবার দেওয়া লাগে। তো আমি এখানে হচ্ছে চাচ্ছিলাম যে ব্যাগ কিনতে, কারণ আমি ব্যাগ খুবই পছন্দ করি। কিন্তু এইখানে বিভিন্ন ব্র্যান্ডের এবং ছোট ছোট ব্র্যান্ডের শোরুম ছিল, যেখানে অনেক কিউট কিউট হ্যান্ডব্যাগ, লেডিস ব্যাগ যেগুলো হচ্ছে বিক্রি করছিল, বাট অনেক দাম ছিল, যেটা মেবি 10,000, 15,000, 20,000 এইরকম করে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে। কিন্তু আমি চাচ্ছিলাম যে হয়তো 5,000 বা 3,000, 4,000 এইরকম টাইপের মধ্যে ব্যাগ। কিন্তু এই মলটা ঘোরার পরে বুঝলাম যে এই টাকার মধ্যে ব্যাগ নিতে হলে আমাকে অন্য জায়গাতে যেতে হবে। সেটা হচ্ছে একটা মার্কেট টাইপের বসে, এখানে সম্ভব না। এখানে সব ব্র্যান্ডের এবং দুবাই ব্র্যান্ড এবং বাইরের বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে, এই জন্য দাম আসলে আমার কাছে মনে হয়েছে আকাশ ছোঁয়া। তো আমি হচ্ছে বাইরে যেই মার্কেট আছে, যেখানে গেলে হয়তো 3,000, 5,000, 6,000-এর মধ্যে আমি বিভিন্ন ব্র্যান্ডের কপি ব্যাগগুলো পাবো, আমার নেওয়ার ইচ্ছা আছে। বাট এখানে আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু পছন্দ হলেও আমার সাধ্যের মধ্যে আসলে ছিল না, জাস্ট দেখা ছাড়া। আর এক্সপ্লোর করতেও আমার অনেক ভালো লাগছিল। অনেক বড় বড় ব্র্যান্ড, যেগুলো আমি সবসময় টিভিতে বা বিভিন্ন বড় বড় সেলিব্রিটিদের হাতে দেখেছি, সেগুলো আমি নিজের চোখ থেকে দেখছিলাম, আবার সেই সমস্ত শোরুমগুলো দেখছিলাম। ঠিক সেই রকম, বাট এখানে অনেক আইটেম আর কি। শপিং মলটাও অনেক বড় শপিং মল। উপরেও আছে, এর মধ্যেই সবকিছু আর কি। বাইরের সাইডটা অনেক সুন্দর। তো এখানে একটা পারফিউমের শোরুম ছিল, তো পারফিউম আমি নিতে পারবো, এটা বেশি দাম হলেও আমি নিতে পারবো, কারণ এটার আমার একটা শখ আছে। আর তাছাড়া স্যান্ডেল বা এমনি ড্রেস নেওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। এটা তো সব কিছুই পাওয়া যাচ্ছে আর কি। ব্যাগ দেখছিলাম আর কি, ভালো কোনো ব্যাগ আছে কি না। এটা কিছুটা আড়ং এর মতো লাগছে আর কি, বাংলাদেশের আড়ং। এই শোরুমটা তো সুন্দর সুন্দর ব্যাগ ছিল, ডিজাইনার, যেগুলো তোমাদের আমি একটু আগে দেখালাম। তো আমি আরও ব্যাগ দেখছিলাম, তো আমার কাছে কিছু ব্যাগ পছন্দ হয়েছিল, কিন্তু আসলে সেগুলোর দাম অনেক বেশি ছিল। আর নন ব্র্যান্ড যেগুলো দুবাই ব্র্যান্ডের, সেগুলো আমার কাছে ভালো লেগেছিল। আমি হচ্ছে এই সেশনটাতে এসেছি, দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু কত ব্যাগ দেখা যাচ্ছে, কত কসমেটিক্স দেখা যাচ্ছে। আর এগুলো কিনতে না পারলেও দেখতে অনেক বেশি ভালো লাগে। যারা হচ্ছে মেয়ে, তারা আমার সাথে রিলেট করতে পারবে যে শপিংয়ে যে সবসময় শপিং করতে হবে তা কিন্তু নাই, ঘুরতেও ভালো লাগে। সব মেয়েদের ব্যাগি প্যান্ট, টি শার্ট, জুতা, আন্ডারগার্মেন্টস সব কিছু। এই শোরুমটা হচ্ছে মেয়েদের ছিল, মেবি দুবাই বা ওয়েস্টার্ন কোনো দেশের ব্র্যান্ডের শোরুম।
নামটা আমার মনে নেই। এখানে বেশিরভাগই হচ্ছে মেয়েদের ওয়েস্টার্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, স্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ, জুতা, বড় মেয়ে এবং বাচ্চা মেয়েদের বিভিন্ন ক্রপ টপ, এই জিনিসগুলো ছিল। মানে মেয়েদের একটা স্বর্গরাজ্য আর কি। অনেক এখানে ওয়েস্টার্ন মেয়েদেরকে আমি দেখেছি শপিং করতে, ট্রায়াল দিচ্ছিল। পিছনে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ক্রপ টপ। আমার কাছে এই শপটা অনেক ভালো লেগেছে। আমি চাচ্ছিলাম যে কোনো কিছু আমার ভালো লাগলে ওখান থেকে আমি পিক করতে পারি, কিন্তু আমি পরে চিন্তা করে দেখলাম যে এখান থেকে এ ধরনের ওয়েস্টার্ন জিনিস নেওয়ার থেকে আমি আমাদের বাংলাদেশ থেকে নিতে পারি, কারণ বাংলাদেশেও কিন্তু অনেক ভালো ভালো গাউসিয়াতে ওয়েস্টার্ন জিনিসপত্র পাওয়া যায়। আর গাউসিয়া মার্কেট কিন্তু আমাদের মেয়েদের জন্য ওয়েস্টার্ন জিনিসপত্রের একটা বেস্ট শপ। যারা গাউসিয়াতে গিয়েছো তারা তো জানবে, যারা যাওনি তারা কিন্তু গাউসিয়াতে যেয়ে দেখতে পারো, যারা ওয়েস্টার্ন ড্রেস পরতে আর কি পছন্দ করো। আসলে মলে সবসময় যে শপিং করতে হবে তা কিন্তু নয়, মলে অনেক সময় ভিজিট করতেও অনেক ভালো লাগে। দেখবে ভিজিট করলে মনটা ফ্রেশ হয়ে যায়। আর যেহেতু দিনের বেলা করার মতো সেরকম কিছু ছিল না, দুবাইতে প্রচন্ড পরিমাণ গরম, সেই জন্য আসলে মলটাতে ঘুরে দেখলাম যে যদি কিছু ভালো লাগে আমার জন্য বা আমার পরিবারের জন্য। অনেক কিছুই ভালো লেগেছে, অনেক কিছুই নেয়ার মতো ছিল, অনেক কিছুই ব্র্যান্ডেড ছিল, অনেক কিছু নন ব্র্যান্ডেড ছিল। যেমন এই ব্যাগটা যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই ব্যাগটা কিন্তু ইনস্টাগ্রামে খুব ভাইরাল একটা ব্যাগ। তো এখানেও আমার কাছে এটা নিতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আসলে এটা এক্সপেন্সিভ ছিল। বাট এমন নয় যে আমি এটা কিনতে পারতাম না, বাট সবসময় কিন্তু টাকা স্পেন্ড করা এটা অর্থিত না আমি মনে করি। তো আমার কাছে অনেক ভালো লাগছিল পরিবেশটা। এটাও হচ্ছে একটা শোরুম ছিল, তো আমি এর ভিতরেও ভিজিট করব। আসলে আমি এমন কিছু নিতে চাচ্ছিলাম যেটা হচ্ছে আমাদের দেশে পাওয়া যায় না, বা এটা এখানের জন্যই প্রযোজ্য। আমাদের দেশে এগুলো হচ্ছে অনেক বেশি দাম, এখানে একটু কম দাম। আর এই সবটার মধ্যে এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড ব্যাগ ছিল। তাছাড়াও দেখতে পাচ্ছ এখানে ব্যাগের স্বর্গরাজ্য। আমার কাছে এখানেও কয়েকটা ব্যাগ পছন্দ হয়েছে, কিন্তু সবগুলোর দাম কিন্তু হাই রেঞ্জ ছিল না, মোটামুটি ছিল 5,000, 6,000, 10,000, 12,000 এইরকম করে বাংলাদেশি টাকা হিসাব করলে। তো আসলে আমি চাচ্ছিলাম 3,000 থেকে 5,000-এর মধ্যে। একটু আগে তোমাদেরকে আমি যে ব্যাগটা দেখালাম সেটা আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে, মানে রেড কালারের যে ব্যাগটা দেখিয়েছি। এটা হচ্ছে মিনিসোর মতো আছেই, এখন পর্যন্ত কিছু কিনে নাই, জাস্ট ঘুরে ঘুরে দেখতেছি আর কি। ভালো এক্সপেন্সিভ আছে ব্যাগ, দুইটা ব্যাগ পছন্দ করছি, কিন্তু 4,000, 5,000 টাকা করে আর কি বাংলাদেশি টাকায়। তো এখনও শপিং করা শুরু করি না, এই জন্য আর কি আসলে নিই নাই। তো আগেই চাচ্ছি না হুটহাট করে করতে, একটু সস্তা জায়গাতে যে শপিং করতে চাচ্ছি আর কি। এখানেও একটা দেখি ঢুকে, এখানে কাপড়ের সব বাচ্চাদের কাপড়ই বেশি। এরকম একটা আছে আমার, এরকম একটা ড্রেস আছে আমার, সেম সেম কিউট কিউট ড্রেস মেয়েদের সব। যেহেতু আমি ঈদের পরে গিয়েছিলাম সেজন্য মলের মধ্যে এখনো ঈদের যে ডেকোরেশন সেগুলো ছিল। তো এখানে আমি কিছু পিকচার নিলাম। আর এত সুন্দর সুন্দর পারফিউম বিক্রি করছিল, আতর ছিল। তোমরা গেলে যদি তোমরা নাও তাহলেও তোমরা নিতে পারবে, না হলে তোমাদেরকে ফ্রিতে অফার করবে, জাস্ট তোমরা তোমাদের গায়েতে লাগিয়ে দেখতে পারো। তো এরকম অনেক শপ পাবে। আর এখানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সেলসম্যান এবং মেয়ে সেলসম্যান থাকে। তোমাদের এত সুন্দরভাবে মানে কনভিন্স করবে, তোমরা আসলে না নিয়ে পারবে না। তো এইরকম অনেক পেয়ে যাবে এই ধরনের মলে, যে যদি কোনো মেয়েকে দেখে তাহলে খুব সুন্দরভাবে তার সামনে উপস্থাপন করবে। আর যদি কোনো ছেলেকে দেখে তাহলে এত সুন্দর সুন্দর মেয়েরা যে কথা বলবে, তোমরা না নিয়ে আর পারবে না। তো যদি তোমরা কেউ নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই নিতে পারবে, আর না নিলে পারে তোমাদেরকে এমনভাবে কনভিন্স করবে নিতে তোমরা বাধ্য হয়ে যাবে অনেক ক্ষেত্রে। ল্যাভিসের টি শার্ট আমি পরেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন বের হয়ে যাবো, রুমে চলে যাব। ঘোরাঘুরি অনেক ঘুরছি, অনেক ব্র্যান্ডের সব, এখন রুমে যাব আর কি। সব কিছুই ব্র্যান্ডের তা কিন্তু না, মানে ব্র্যান্ডের কপি আছে, বাট মাস্টার কপি আর কি। দাম মোটামুটি ঠিকই আছে আর কি, সব কিছু মিলাই অনেক সুন্দর। এখন হচ্ছে রুমে চলে যাবো আর কি, বিকেলে আবার বের হব রুম থেকে। এখন বের হয়ে যাচ্ছি মল থেকে, সন্ধ্যার সময় আবার বের হব।
তখন দুবাই মল, বুর্জ খলিফা সব কিছু দেখবো। তো বের হয়ে আসতেছি। অলরেডি উবার কল করেছিলাম, উবার চলে এসেছে, এখন বের হয়ে যাচ্ছে। এখান থেকে সরাসরি একটা রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে যে খাপসা না খিপসা যাই হোক বিরিয়ানি টাইপের একটা কিছু বলে, সেটা আমরা আজকে খাবো। দেন হচ্ছে রুমে যেয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে দুবাই মল এবং বুর্জ খলিফা দেখতে যাব। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? আর দুবাই সিরিজের অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি, আরও সামনে ভিডিও আছে। আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সেটা সবার আগে দেখতে পারো। অধিকাংশ মানুষই যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো খাবারের আগে আমাদের হচ্ছে একটা স্যুপ দিয়েছিল আর কিছু সালাদ দিয়েছিল। তো এটা খাওয়ার পরে হচ্ছে মেন কোর্স আসবে। এটাই হচ্ছে আমাদের মেন কোর্স। তো এটা হচ্ছে খাপসা বা মান্দি বিরিয়ানি বলে। তো অনেক মজা ছিল, এই দোকানেরটা বেস্ট ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।